আগামী 29শে নভেম্বর থেকে 3 দিন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে মেলা অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর হাই স্কুল মাঠে। সেই মেলাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে বুধবার বুনিয়াদপুর সার্কিট হাউসে প্রস্তুতি সভা করলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন প্রস্তুতি সভার উপস্থিত ছিলেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের বিশেষ সচিব রুমিলা দে রায় সহ গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা, পুলিশ, দমকল, পরিবহন, ব্লক প্রশাসন এবং অন্যান্য দপ্তরের আধিকারিকবৃন্দ। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাকে নিয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এই দিনের প্রস্তুতি সভায় মেলাকে সর্বাঙ্গীন রূপ দিতে এবং নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিজস্ব দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দপ্তরের বিশেষ সচিব রুমিলা দে রায়। ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিক এবং বিডিওদের মাঠে নেওয়ার নির্দেশ দেন। আমাদের তো ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমাদের মেলা হয় পশ্চিমবাংলাতে কয়েকটা। এমনি প্রথমে 2টা হতো, ফার্স্টে 1টা হতো, তারপরে আমি আসার পর 2টো করেছিলাম, তারপরে এখন 3টা চলছে। এবার আমাদের চেষ্টা আছে আগামী দিনে 4টা করার জন্য, কারণ এই মেলার মাধ্যমে আমাদের সারা বছর যে আমাদের ক্যাম্পেইনের যে কাজটা হয়, সতর্ক করার কথা, মানুষকে জানানোর কথা, যেগুলো আমাদের অফিসাররা করেন প্রচার করে করে, এই মেলাগুলো করাতে আমাদের একসঙ্গে অনেক কাজ আমরা করে নিতে পারি মেলাগুলোর মধ্য দিয়ে, যদি মেলা ভালো করে অর্গানাইজ করে আমরা করতে পারি। এখানে কয়েক লক্ষ লোক মেলাতে সমবেত হয়। তো সেটা আমাদের এবার আমরা ঠিক করেছি যে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমরা হরিরামপুরে করব। একটা আমাদের দ্বিতীয় মেলা হবে আমাদের কলকাতাতে, যেটা প্রতি বছরই হয়। আর আরেকটা মেলা আমরা আরেকটা ডিস্ট্রিক্টে করব, সেটা বিষ্ণুপুরে আমরা ওই মেলাটা করব। বিষ্ণুপুর মানে যে আমাদের বিভিন্ন রকম আর্টিজান আরি বিভিন্ন রকম যে সুনাম আছে আমাদের পশ্চিমবঙ্গে, শিল্পের শহর একটা। তো সেই মেলাটা তারপরে হবে। তারপরে আরেকটা মেলা করার ইচ্ছা আছে, জায়গা আমরা ভাবিনি এখনো। পরবর্তীকালে যদি আমাদের পারমিট করে বাজেটে, তাহলে আমরা করব। তো এখন এই 3টা মেলা যেটা আছে, 3টা মেলার মধ্যে আমাদের ফার্স্ট মেলা শুরু হচ্ছে আমাদের মেলা কিন্তু এই হরিরামপুর দিয়ে। সুতরাং হরিরামপুরের প্রথম মেলাটা যাতে ভালো জমজমাট হয়, তার জন্য একটা প্রচেষ্টা আমাদের আছে। এবং নিঃসন্দেহে আমার নিজেরও যেহেতু বিধানসভার এলাকা, আর সবচাইতে বড় জিনিস যে পিছিয়ে পড়া একটা এলাকা, এবং ওখানটায় চারিদিক দিয়ে গ্রাম দিয়ে ঘেরা, ওখানে শহর আশেপাশে নেই। তো সুতরাং গ্রামীণ মেলাকে যেভাবে ভালো করা যায়, তার একটা প্রচেষ্টা আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা আমরা শুরু করছি। আজকে প্রিপারেটরি আমাদের যে মিটিং, সেটা হয়ে গেল। আমাদের কলকাতার থেকে অফিসাররা আমাদের যারা আছেন তারা সবাই এসছেন, এবং এখানকার যারা আছেন আমাদের মালদা ডিস্ট্রিক্টের আর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের। আমরা এই মেলাটা করি 3টা ডিস্ট্রিক্টকে নিয়ে। তো সেইখানটায় এই 3টা ডিস্ট্রিক্টই এর সঙ্গে ইনভলভ হচ্ছে। এবং আমরা গাজলেও যেমন গেট বানাবো, আমরা উত্তর দিনাজপুরেও কিন্তু হয়তো কালিয়াগঞ্জে বানাবো। এইরকমভাবে আর কি এই মেলার ব্যাপকভাবে একটা প্রচার যাতে হয়, সেটা একটা চেষ্টা করছি। আর এইটা আমরা যে এখন যে আমাদের কি বলে ওটাকে, কি সেল বলে, প্রচারের জন্য আমাদের যে, তোমাদের তো একটা মিডিয়া সেল আছে, আর আমাদের এমনি পাবলিকের জন্য যেটা আছে আইটি সেল না, এই সেলটা আছে কি আমাদের, কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়াতে আমরা এটা ভালো করে প্রচার করি। আর এর মধ্যে আমাদের সামনে বল্লার মেলাটা পড়ে গেছে, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। বল্লার মেলাতে আমরা এই আমাদের যে হরিরামপুরের মেলাটা নিয়ে এটা ব্যাপক প্রচার আমরা করবো এখানটায়। তাহলে প্রচুর মানুষ, কয়েক লক্ষ মানুষ তারা জানতে পারবে যে এখানটায় একটা মেলা আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে করছি, যেটা
আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। সেই জন্যই আজকের এই প্রিপারেশনটা যেটা হলো এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে এবং আমাদের অফিসারদের নিয়ে যৌথভাবে, সঙ্গে আমাদের মালদার অফিসাররাও ছিল, আমাদের উত্তর দিনাজপুরের অফিসাররা ছিল আমার ডিপার্টমেন্টে, তারাও এসছে। সুতরাং সবটা নিয়েই আমরা একটা চেষ্টা করছি যাতে খুব ভালো করে মেলাটা করা যায়, মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ এখন বিভিন্ন দিক থেকেই এই ক্রেতা সুরক্ষা দপ্তরের গুরুত্ব বাড়ছে। কারণ আগে এরকমভাবে কোনোরকমভাবে এর আগে আমাদের এইভাবে কিন্তু এই মেলাগুলোতে এত গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এখন এই মেলাটার গুরুত্ব যেহেতু বাড়ছে, কারণটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত ক্রেতা হিসাবে আমাদের সকলকেই কিন্তু কোনো না কোনো জিনিস কিনতেই হচ্ছে। সে আমি মন্ত্রী হই, কোনো অফিসার হোক বা অন্য ডিপার্টমেন্টের